প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখে লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু। শেষ দফা নির্বাচনের আগে কেন এত অস্থির রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি কি বুঝতে পারছেন যে বিদায় আসন্ন? বহু আসনে হার নিশ্চিত বুঝেই কি তিনি এবার মিডিয়াকে আক্রমণ শুরু করে দিলেন, নাকি একটা বাহানা আগাম দিয়ে রাখলেন যে রিগিং হয়েছে? রিগিং এর গল্প গিয়ে রাখলে চৌঠা জুনের পর তার গল্প সাজাতে কি কিছু সুবিধা হবে? তাই কি তিনি ভোটের সময় যা হচ্ছে তা নিয়ে বাংলার বেশিরভাগ সংবাদ মাধ্যমকেই নিশানা করলেন? দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখে লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু। ভয়ে কথা বলতে পারে না। এই রিগিং যদি তৃণমূল করত, সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতোই, কাঠ পুড়তো তো পুড়তোই, শ্মশানের চিতায় কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে। যাদবপুর কেন্দ্রে প্রচার করতে গিয়ে নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা প্রচারে সাড়া পাচ্ছে দেখেও তিনি দুষলেন বিজেপির সঙ্গে মিডিয়াকে। চারিদিকে যা ঘটছে তার ছবি ফুটে উঠেছে ক্যামেরায়, কিন্তু তা দেখে কেন এত রেগে যাচ্ছেন তৃণমূল নেত্রী তাই যে বোঝা যাচ্ছে না। আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম, অনেক দিন বাইরে ছিলাম, প্রায় 1.25 মাস। ফিরছিলাম, হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি খুলে, বিজেপির দয়ায়, বিজেপির টাকায়, বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে পড়ে বলছে এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে। আপনারা কখনো শুনেছেন? আপনারা তো এ পাড়ায় থাকেন। তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে, কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব, তোমার মুন্ডু কেটে নেব, তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো, এটা তৃণমূলের কাজ নয়। আর এ কাজ যেদিন করবে আপনাদের নয়, আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো। তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি। মুখ্যমন্ত্রী বলছেন দলে কেউ হিংসার কথা বললে তিনি নিজেই ব্যবস্থা নেবেন। তাহলে মুর্শিদাবাদে তারই দলের বিধায়ক হুমায়ুন কবির যখন ভাগীরথীর জলে হিন্দুদের ফেলে দেওয়ার কথা বললেন, তখন তিনি চুপ করে কেন ছিলেন? সেখানেও কি কোনো অন্য রাজনীতি? এই প্রশ্ন তুলতেই যে ছাড়ছেন না বিরোধীরা। শুনুন কি বলছিলেন হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজাজ বিভিন্ন দফায় যেভাবে বদলে বদলে গেছে, তাতে দলের অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। দক্ষিণবঙ্গে ভোটের আগে মুখ্যমন্ত্রী আচমকাই আক্রমণ করলেন রামকৃষ্ণ মিশন, ইসকন থেকে ভারত সেবাশ্রম সংঘকে। প্রশ্ন তুললেন সাধুদের ভূমিকা নিয়ে। এরপর শেষ দফার ভোটের আগে আক্রমণ করলেন মিডিয়াকে, তুললেন রিগিং এর কথা। তাহলে কি এবারের ভোটে অন্য কিছু আশঙ্কা করছেন তৃণমূল নেত্রী? বহুদিনের পর খাওয়া রাজনীতিবিদ হয়ে তিনি কি অন্য কোনো গন্ধ পাচ্ছেন? এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? লিখে জানান আমাদের।
আর প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।